ইতিহাসের এক নতুন দিগন্ত। দীর্ঘ ১.৫ দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বিএনপি। আজ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন নতুন বাংলাদেশের কারিগররা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী। এই তালিকায় কাদের রাখা হয়েছে আর কার হাতেই বা যাচ্ছে আগামীর বাংলাদেশের ভাগ্য, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। বিকেল ৪টে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক রাজকীয় আবহে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশি বিদেশি হাজারো অতিথির উপস্থিতিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শপথ নেন। এরপর একে একে ২৫ জন পূর্ণমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন। তারেক রহমানের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় প্রথমেই আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহুদ্দিন আহম্মদ। এছাড়াও ইকবাল হাসান মাহমুদ টুকু, বীর বিক্রম হাফিজউদ্দিন আহম্মদ এবং এজেডএম জাহিদ হোসেনের মতো পরীক্ষিত নেতারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। নতুন মন্ত্রিসভায় বড় চমক হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং মোহাম্মদ আমিন উর রাশিদ, যারা টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হয়েছেন। এছাড়াও প্রবাস জীবন শেষে বীরের বেশে ফেরা শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এবং তুখোর বক্তা এহসানুল হক মিলন ও জহিরুদ্দিন স্বপন ঠাঁই পেয়েছেন তারেক রহমানের টিমে। তালিকায় স্থান পেয়েছেন সিলেটের আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, রাজশাহীর মিজানুর রহমান মিনু এবং নারী নেতৃত্বে আফরোজা খানম রীতা। পাহাড়ের মানুষের কথা বলতে মন্ত্রিসভায় আছেন দীপেন দেওয়ান। এছাড়াও আসাদুল হাবিব দুলু, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং শেখ রবিউল আলমের মতো মাঠ পর্যায়ের জনপ্রিয় নেতারা এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারেক রহমানের এই ২৫ জন কিংমেকার কি পারবেন নতুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে? এই তালিকার কোন নামটি আপনাকে সবচাইতে বেশি চমকে দিয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। আজ রাতেই মন্ত্রীদের দফতর বণ্টন হবে। সেই তালিকা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।